নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 490তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা উদ্যোগ পর্বে রয়েছি, মহামতি বিদুরের কথা শুনছি সংসারিণী প্রজ্ঞার কথা। এই সংসারিণী প্রজ্ঞা, তার ব্যাপকতা, তার গভীরতা, তার তাৎপর্য এতখানি সুদূর প্রসারী, এত গভীর, এত মর্মগ্রাহী, তা আমাদেরকে অভিভূত করে। এবং একে জীবন দিয়ে যদি আমরা সত্যি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে অন্তত এইটুকু অনুভব করি, আমাদের জীবনের ধারাটাই একেবারেই বদলে যায়। জীবনটাই যেন এক অন্যরকম, এক অন্য তাৎপর্যময় হয়ে ওঠে। এক সবিশেষ নতুন জীবন, নতুন আলোয় আমরা খুঁজে পাই। আমরা এই সংসারিণী প্রজ্ঞার সাথে যেমন সেই সময়কে এই সময়ের প্রেক্ষিতে দেখছি সেই সময়ের বলা কথা এই সময়েও তা কতটা গুরুত্বপূর্ণ, কতটা বাস্তব। ঠিক তেমনি একইভাবে এই প্রত্যেকটা অনুভূতিকে আমাদের সামনে এক একটা বিশেষ আচার আচরণের মধ্য দিয়ে, বিশেষ ধর্মমূলক তাৎপর্যের মধ্য দিয়ে, বিভিন্ন স্মৃতি নিয়ম কানুনের মধ্যে দিয়ে তাকে অপূর্ব করে ধরে রেখেছে। এর সমস্ত আচার আচরণের আমাদের জীবনের বিভিন্ন যেসব আচার অনুষ্ঠান রয়েছে, তার তাৎপর্যগুলোকেও যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে দেখব যে আমাদের এই বিভিন্ন মণিমুক্ত, যা বিভিন্ন পুরাণে শাস্ত্রে ছড়িয়ে রয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ অংশগুলোকে জীবনের প্রতিদিনের সাথে কেমন চমৎকারভাবে মিশিয়ে এক একটা নতুন নতুন আচার, নতুন নতুন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে ধরে রেখেছে, আমাদের জীবনযাত্রার সাথে একীভূত করে দিয়েছে। আমরা বলছিলাম এই সংসারিণী প্রজ্ঞার কথা, যেখানে একজন মানুষ তার অন্তরের প্রজ্ঞা দীপটি জ্বালিয়ে তার সমস্ত প্রকোষ্ঠগুলোকে এক এক করে আলোকিত করে তুলবে। এবং মহালয়ার এই তাৎপর্যের মধ্যেই আমরা সেই সংসারিণী প্রজ্ঞার তাৎপর্যকেও অদ্ভুতভাবে খুলে মেলে দেখি, বুঝতে পারি, ধরতে পারি তাকে। আমরা এই প্রসঙ্গে বলেছি, এই যে মানুষ সত্যি প্রাজ্ঞ, তিনি বিনয়ী, তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন, তিনি কৃতজ্ঞ সমস্ত প্রাণীর কাছে, সংসারের প্রতিটি বস্তুর কাছে, যার কাছ থেকে তিনি যতটুকু লাভ করছেন তার বেঁচে থাকার রসদ হিসেবে, উপাদান হিসেবে, তার কাছেই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আর জীবনের এই দীর্ঘ যাত্রা পথের মধ্যে তার উন্নতি সমৃদ্ধির সমস্ত রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়েও সেই মানুষটি কিন্তু কখনোই অকৃতজ্ঞ হন না, তিনি কখনোই দাম্ভিক হন না, তিনি কখনোই অন্যকে অমর্যাদা করেন না। তার পরিমিতি জ্ঞান অসাধারণ, এবং তিনি সমস্ত কাজ সঠিক সময়ে আরম্ভ করেন, এবং মাঝপথে তিনি কোনো কর্তব্য কর্ম থেকে সরেও আসেন না, এবং প্রত্যেকটি কাজকে
তার নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সুসম্পন্ন করেন এবং এই দীর্ঘ পথ চলার মধ্যে তার গতি, ছন্দে এবং পরিমিতি বোধে কোথাও কোনো অভাবের লক্ষ্য আমরা দেখি না। এই শিক্ষা একজন মানুষকে কোন স্তরে তুলে নেয় তার একেবারে চমৎকার উদাহরণ হিসেবে এখানে আমরা শ্রীকৃষ্ণের চরিত্রটিকে আমরা খুঁজে পাই, যে একজন মানুষ কত বড় সর্বশক্তিমান হয়েও, ঈশ্বরত্বের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েও তিনি বিনয়ী। তিনি তার সমস্ত ঈশ্বরত্ব, প্রভুত্ব সব কিছুকে সরিয়ে রেখে তিনি কত সাধারণভাবে মানুষের সাথে মিশছেন এবং মানুষও তাকে আস্বাদন করছে। এই সংসারিণী প্রজ্ঞার চমৎকার উদাহরণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই কথা আমরা গত পর্বে আলোচনা করেছি। আসলে কৃতার্থশ্চ প্রযোজকম, কৃতার্থশ্চ প্রযোজকম, মহাভারতে এই কথাটি বলা হয়েছে। কৃত শব্দের অর্থ হচ্ছে সিদ্ধ, আর অর্থ শব্দের মানে হচ্ছে প্রয়োজন। প্রয়োজন যার সিদ্ধ হয়েছে। এবার যে মানুষের প্রয়োজন সিদ্ধ হয়েছে, সাধারণত আমরা দেখি একজন সাধারণ মানুষ, তিনি যে মানুষের মাধ্যমে তার প্রয়োজনটি সিদ্ধ হলো বা প্রয়োজন সাধক যেসব বস্তুগুলো রয়েছে তার প্রতি তার বিষম অবজ্ঞা প্রকাশ করেন, তাকে তিনি স্বীকারই করেন না। যার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করে শিক্ষিত হয়ে তার জীবনের প্রয়োজনকে সিদ্ধ করতে পারেন, সেই মানুষটি দেখি যার কাছে শিক্ষা লাভ করেছেন সেই মানুষটিকে স্বীকার করেন না, তাকে ভীষণ অস্বীকার করেন, অবজ্ঞা করেন। এই যে প্রয়োজন সাধক প্রযোজক পুরুষ যাকে আমরা অবজ্ঞা করি, এই অবজ্ঞার থেকে আমাদের ব্যাকরণ দর্শনের মধ্যে দুটি শব্দ আমরা পাই। কৃত শব্দ থেকে, কৃত মানে সিদ্ধ। কি সিদ্ধ হচ্ছে না, আমার প্রয়োজন, অর্থ। অর্থ শব্দের অর্থ মানে হচ্ছে অভিধানগত তাৎপর্য হচ্ছে প্রয়োজন। অর্থ শব্দের মানে দাঁড়াচ্ছে প্রয়োজন। তাহলে আমার প্রয়োজন সিদ্ধ হয়েছে, আমার যে প্রয়োজন অর্থে আমার যে দরকার, যে আমার চাহিদা, সেটা সিদ্ধ হয়েছে। যার মাধ্যমে সিদ্ধ হয়েছে তাকেই আমরা যখন অবজ্ঞা করছি, এই কৃত শব্দ থেকে আমরা ব্যাকরণে দুটো আবার শব্দ পাচ্ছি। একটা হচ্ছে কৃতজ্ঞ এবং তার বিপরীতে দাঁড়িয়ে আছে কৃতঘ্ন। ওই কৃত শব্দ থেকে এসে সিদ্ধ। যার মাধ্যমে আমার প্রয়োজন সিদ্ধ হয়েছে তাকে যদি আমি অবজ্ঞা করি, তাকে যদি আমি অস্বীকার করি, তাহলে আমি হলাম অকৃতজ্ঞ বা কৃতঘ্ন। আর তাকে স্বীকার করা, ঋণ স্বীকার করা, এটাই হচ্ছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা জানানোর উপায় হচ্ছে আমাদের এই তর্পণ। এখানে যে যারা আমরা তর্পণ করছেন, যার উদ্দেশ্যে তর্পণ করছেন, তার কিছু আসে যায় না। আমরা আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করি, পিতৃপুরুষকে আমরা স্মরণ করছি, অর্থাৎ পিতৃপুরুষের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। পিতৃকুল এবং মাতৃকুল, শুধু পিতৃকুল মাতৃকুল নয়, আমার বন্ধু বান্ধব পরিচিত প্রত্যেককে
শুধু কি পরিচিত না, পরিচিত অপরিচিত যাদের কেউ নেই, আমার কুল বা অন্য কুলে যারা দগ্ধ অদগ্ধ, যারা কষ্ট পেয়ে মারা গেছেন, যাদের কেউ নেই। এবং শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীর প্রতি আমাদের এই কৃতজ্ঞতার স্বীকারটি হচ্ছে তর্পণ। এখান থেকে আমাদের এই শ্রদ্ধা প্রদর্শন থেকে শ্রাদ্ধর কথাটি এসেছে। শ্রাদ্ধ শব্দের মূল অর্থ হচ্ছে মৃত জনের উদ্দেশ্যে বা পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন বা শ্রদ্ধাপূর্বক কিছু দান। তার মধ্যে শ্রদ্ধা থাকবে, আমার দেখনদারিটা থাকবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মৃতের তৃপ্তি কামনা করে আমরা এই দানটি করছি। এটি তার কাছে পৌঁছচ্ছে কিনা এটা বড় কথা নয়। আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি ধন্য হচ্ছি, এইটি হচ্ছে সবচাইতে বড় কথা। এই জিনিসটিকেই হচ্ছে এতটা মহিমাময় করে তুলেছে এই কৃতজ্ঞতার স্বীকার, যার জন্যে এটা আমাদেরকে একটা তর্পণের অর্থে নেওয়া হয়েছে। এবং সেখানে বলছে যে আমার এই সামান্যটুকু জল স্বীকার করে তোমরা প্রত্যেকে তৃপ্ত হও, এই কথাটি সেখানে আমরা উচ্চারণ করছি সবিনয় সশ্রদ্ধ সহকারে। তার থেকে এই শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ শব্দটি উৎপন্ন হচ্ছে। এবার এই শব্দটির সাথে আরেকটি শব্দ হচ্ছে আমাদের জীবনে দুটো জিনিস, একটা হচ্ছে অভ্যুদয় আর একটা হচ্ছে নিঃশ্রেয়স। অর্থাৎ যা কিছু শ্রেয় এবং তা লাভ এবং আমাদের অভ্যুদয় ঘটানো, উন্নতি ঘটানো, সমৃদ্ধি, জাগতিক সমৃদ্ধি হচ্ছে অভ্যুদয়, আর আধ্যাত্মিক সমৃদ্ধি হচ্ছে নিঃশ্রেয়স বা শ্রেয় লাভ, যা জাগতিক সম্পর্ক নয়, যার সাথে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক সম্পর্ক। এই দুটি সম্পূর্ণ একীভূত হয়ে আছে এই কৃতজ্ঞতার স্বীকারের মধ্য দিয়ে। এবার দেখুন, যে কোনো আমাদের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের পূর্বেই আমরা একটা অভ্যুদয়িক কাজ করি বা বৃদ্ধি শ্রাদ্ধ। বৃদ্ধি হচ্ছে যাদের মাধ্যমে আমাদের বৃদ্ধি ঘটেছে, অর্থাৎ সেই ওই একই কথা, যারা আমাদের এই প্রয়োজন সিদ্ধ করেছেন, সেই প্রয়োজন সাধক, তাদের মাধ্যমে আমাদের বৃদ্ধি ঘটেছে, সেই তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপনই হচ্ছে বৃদ্ধি শ্রাদ্ধ বা অভ্যুদয়, যাদের মাধ্যমে আমার অভ্যুদয় ঘটেছে। দুটো শব্দের একই অর্থ। সুতরাং আমাদের যা কিছু সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান আছে, প্রত্যেকটির পূর্বাহ্নেই আমাদের এই অভ্যুদয়িক বা বৃদ্ধি শ্রাদ্ধ আমরা করে থাকি। সমস্ত আনন্দ অনুষ্ঠানেই অভ্যুদয়িক শ্রাদ্ধের ব্যবস্থা রয়েছে এবং সমস্ত উৎসবের অপরিহার্য অঙ্গই হচ্ছে এই শ্রাদ্ধ। আজকে আমার আনন্দ, এটা আমার সামাজিক আনন্দ হতে পারে, এটা আমার ধর্মীয় আনন্দ হতে পারে, যে কোনো হোক না কেন, এই সুখের দিনে আমি সেই সমস্ত পিতৃপুরুষ সহ সমস্ত মানুষদেরকে, পরিচিত অপরিচিত প্রত্যেককেই আমি স্মরণ করছি, যারা আমার প্রয়োজন সাধক, প্রযোজক পুরুষ আমার জীবনে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের দিনে। তোমরা ছিলে বলেই, তোমরা দিয়েছ বলেই, তোমাদের অবদানেই আজকে আমি এই আনন্দ আস্বাদ করতে পারছি, জীবনের এই সুখকে আমি উপভোগ করতে পারছি। সেই জন্য এই সমস্ত আনন্দ সুখ উপভোগে
পরকালে আমরা যাতে বিহ্বল না হয়ে পড়ি, এই জন্য আমাদের এই কৃতজ্ঞতা স্বীকার রূপ এই শ্রাদ্ধ বা তর্পণ অনুষ্ঠান, এখানে হচ্ছে তার সবচাইতে বড় তাৎপর্য। এখানে একটি চমৎকার অনুষ্ঠান আছে, এটি মহাভারতের মধ্যে আছে, সেটি হচ্ছে রুচিস্তব, মায়ের প্রতি রুচিস্তব। এখানে গার্হস্থ জীবনের মহিমা পাঠ যেমন হয়েছে, তেমনি আবার এই মার্কেন্ড পুরাণ, গরুড় পুরাণ এবং মহাভারতের মধ্যেও আমরা এই রুচিস্তব পাচ্ছি। এই রুচিস্তব হচ্ছে অন্নদান এর পূর্বে রুচিস্তব করা আছে, এবং এখানে গার্হস্থ জীবনের মহিমা বর্ণনা করা হয়েছে। এবং সেখানে আরও একটি জিনিস আছে, সেটি হচ্ছে সেখানে একটা প্রার্থনা আছে, চমৎকার সেই প্রার্থনাটি। এটা মানে এখনকার দিনে আমাদের প্রত্যেকের এই প্রার্থনাটা প্রতিদিন প্রতি মুহূর্ত আন্তরিকভাবে আমাদের যেন আমরা বলতে পারি, এর তাৎপর্য যেন আমরা উপলব্ধি করে মন প্রাণ দিয়ে এটিকে যেন আমরা স্বীকার করি। সেটি কি প্রার্থনা? আমার কাছে প্রার্থী আসুক, কিন্তু আমাকে যেন কারো কাছে প্রার্থনা না করতে হয়। অর্থাৎ সংসারে যে আমার কাছে চাইবে তাকে যেন আমি দিতে পারি, কিন্তু আমাকে যেন প্রার্থী না হতে হয়। এখানেই ভারতবর্ষের শাস্ত্রে একটা চমৎকার কথা বলা হচ্ছে। আমাদের শাস্ত্র কিন্তু অর্থ বিমুখ নয়, প্রয়োজন বিমুখ নয়, বাস্তবকে অস্বীকার করে না। আমাদের শাস্ত্র তার স্বীকার করেছে যে জীবনের ক্ষেত্রে তোমার অর্থের প্রয়োজন আছে, উন্নতির এবং অর্থের প্রয়োজনের জন্য তোমার উন্নতির জন্য তোমাকে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, তোমাকে সমৃদ্ধ হয়ে উঠতে হবে, তোমাকে প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজের যশ এবং নিজের সমৃদ্ধি তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের ভারতীয় সমাজ কিন্তু মোক্ষধর্মী হলেও মোক্ষ প্রধান নয়, মোক্ষ হচ্ছে পরের, তাকে ধর্মকে প্রধান করে রাখতে হবে, ধর্ম অর্থে আইন, তাকে প্রধান করে রাখতে হবে। সেখানে অর্থের সাধনা আমাকে করতে হবে ধর্মের সাথে অর্থকে সংযুক্ত করে, যাতে আমি ভোগাকাঙ্ক্ষায় একেবারে ডুবে না যাই। এইটি হচ্ছে মূল কথা। এবং সেখানে আমরা চমৎকার প্রার্থনা করছি যে আমার যেন সেই ক্ষমতা হয়, আমি যেন সেই ক্ষমতা লাভ করি। অর্থাৎ আমি কেবলমাত্র আমার নিজের সুখ ভোগের জন্য অর্থের সাধনা, বিত্তের সাধনা করব না। আমার সমৃদ্ধির অংশীদারিত্ব এই সংসারের প্রত্যেকের, যারাই আমার কাছে আসবে আমি যেন তাদেরকে কিছু দিতে পারি, আমাকে যেন অন্যের কাছে না হাত পাততে হয়। এইটি হচ্ছে, যারা বলেন ভারতবর্ষ ভিক্ষুক দেশ, তাদের কিন্তু এই অর্থটি মনে রাখতে হবে। ওখানে ভিক্ষা অর্থে অন্য, যারা সংসারের প্রলোভনকে অস্বীকার করে বেরিয়ে পড়েছে, সেখানে কৃচ্ছতার মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকুই তারা ভিক্ষা করেন। অযাচক বৃত্তি, যাচক বৃত্তিকে ভিক্ষু কিন্তু ভারতবর্ষে বলা হয়নি, অযাচক বৃত্তি। এই জন্য সন্ন্যাসীদেরকে বলা হয় অযাচক। তারা দাঁড়াবেন গৃহস্থের সামনে কিন্তু কিছু চাইবে না, যেটুকু তারা পান, কিংবা তারা কেউ চান না, তারা শুধুমাত্র নিরালম্ব হয়ে অবস্থান করে, তাদের যা জোটে তাতেই তারা সন্তুষ্ট থেকে সাধনা চালিয়ে যান। এই অযাচক বৃত্তির কথা বলা হচ্ছে। এটা হচ্ছে মোক্ষ ধর্মের। কিন্তু সংসারেরকে তোমাকে নিজের সমৃদ্ধির জন্য কিন্তু খাটতে হবে, পরিশ্রম করতে হবে, প্রচেষ্টা করতে হবে, তোমাকে অর্থ উপার্জন করতে হবে। সঙ্গে সঙ্গে
এই যে অর্থ উপার্জন করে তুমি সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে উঠেছ, এই সমস্ত তোমার অর্থবিত্ত যেন তোমাকে ভোগে স্বার্থপরের মতন নিমজ্জিত করে না রাখে। তো সেই সময় সমৃদ্ধির মধ্যে সমাজের প্রত্যেকেরই যেন কিছু না কিছু অংশ সে লাভ করে, সবাইকে দিয়ে তারপরে তুমি আনন্দে থাকবে, কাউকে বঞ্চিত করে না। সেখানে এই জন্য প্রার্থনা করছেন যে অতিথি এবং প্রার্থী যে আমার কাছে আসবেন, আমার কাছে আসুক, তাকে আমি যেন দিতে পারি, আর আমাকে যেন কারো কাছে হাত পাততে না হয়। এইটা হচ্ছে বিরাট বড় এক প্রার্থনা। এইখানে আরেকটি আছে মাতৃ ষোড়শী মন্ত্র, সেটাও ভারী অপূর্ব। সেখানে হচ্ছে মায়ের উদ্দেশ্যে 16টি পিণ্ড দান করা হয়। মা একজন সন্তানের কাছে কতখানি গুরুত্বপূর্ণ, বা সন্তান মাকে কোন দৃষ্টিতে দেখেন, সেই মা এবং মায়ের ঋণ তো শোধ করা যায় না, কিন্তু মায়ের প্রতিও সন্তান কৃতজ্ঞতা প্রকাশ করছে। কিরকম ভাবে না, যতক্ষণ না একজন নারীর সন্তান হচ্ছে ততক্ষণ সেই নারীর দুঃখ, তারপরে গর্ভধারণের দুঃখ, প্রসবের দুঃখ, শিশুপুত্র নিয়ে শীতে গ্রীষ্মে নানান কষ্ট মাকে সহ্য করতে হয়, সন্তানের যদি অসুখ হয়, সন্তান যদি কষ্টে থাকে, তাহলে মার নিদারুণ মর্ম পীড়া মা ভোগ করেন, পুত্রের মঙ্গলের জন্য মা সদা চিন্তিত থাকেন, সদা শঙ্কিত থাকেন এই কষ্ট। এবং তারপরে সে সন্তান যখন মা তাকে কোলে করে রাখেন, সন্তান তো শিশু কিছুই বোঝে না, সে মাকে নিরন্তর পদাঘাত করে চলেছে, শিশুর পদাঘাত সহ্য করছেন, কখনো গর্ভের পদাঘাত, কখনো তার কোলের মধ্যে শিশু যখন থাকেন তার ক্রোড়ের মধ্যে শিশুর সেই পদাঘাত সহ্য করেন মা। তারপরে পুত্রের যখন আস্তে আস্তে একজন সন্তান বড় হয়, মা না খেয়ে, কম খেয়ে বা না খেয়ে সেই সন্তানকে ভালো জিনিসটা তুলে দেন, এই কষ্ট। তারপরে সন্তান কত মূত্র পুরুষে মাকে একেবারে ভরিয়ে দেন, সেই সমস্ত মা সানন্দে 2 হাতে পরিষ্কার করেন, এই ক্লেশ। এরকম করে মা একজন সন্তানের 16টি ক্লেশ সহ্য করেন, দুঃখ সহ্য করেন, এবং মার এই প্রত্যেকটি ক্লেশকে একটি একটি করে স্মরণ করে মার উদ্দেশ্যে, জননীর উদ্দেশ্যে আমরা কৃতজ্ঞতা স্বরূপ অপিণ্ড বা অর্ঘ্য দান করছি। এইটি হচ্ছে মায়ের উদ্দেশ্যে মাতৃ ষোড়শী মন্ত্রে মায়ের উদ্দেশ্যে পিণ্ড দান। এখানে কোনো আড়ম্বরের ব্যাপার নয়, এখানে কোনো ব্যয়বাহুল্য নয়, এখানে যেটা আছে সেটা হচ্ছে অন্তরের শ্রদ্ধা, ভেতরের, বাইরের নয়, বাইরে প্রকাশের নয়। সমস্ত শ্রাদ্ধেই অগ্নিদগ্ধ, অদগ্ধ, পিতা মাতা, বন্ধু বান্ধব হীন সমস্ত মানুষের উদ্দেশ্যেই একটা করে পিণ্ড দান করা হয়। এবং এখানে সেই সমস্ত মানুষের উদ্দেশ্য দেয় যারা ক্ষুধায় পীড়িত, যারা সর্পদংশ বা অন্য প্রাণীর দংশনে মারা গিয়েছেন, যারা আগুনে পুড়ে মারা গেছেন, এবং যারা অনেক দুঃখ কষ্ট সহ্য করে করে মারা গেছেন, বা যারা নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, আত্মহত্যা করেছেন গভীর শোকে, তাপে, দুঃখে, কষ্টে ভুগতে ভুগতে, বা অসহায় লজ্জা, তাদের উদ্দেশ্যেও কিন্তু এখানে তর্পণের ব্যবস্থা আছে, শ্রদ্ধা প্রকাশের ব্যবস্থা রয়েছে। এই শ্রদ্ধা প্রকাশের মধ্যে মহাভারতের যিনি ভীষ্ম পিতামহ, সেই ভীষ্মের উদ্দেশ্যেও কিন্তু তর্পণের ব্যবস্থা রয়েছে, কারণ ভীষ্মের কোনো সন্তান নেই, শুধু সমস্ত ভারতবাসী তার সন্তান। ভীষ্ম হচ্ছে ভারতবর্ষের সনাতন
ধর্মের প্রতীক, সভ্যতার প্রতীক, ঔদার্যের প্রতীক, ব্যক্তিত্বের প্রতীক, মহত্বের প্রতীক, ত্যাগের প্রতীক হচ্ছেন ভীষ্ম। তার উদ্দেশ্যে মাঘ মাসের শুক্লা অষ্টমীতে ভীষ্ম অষ্টমী, সেই ভীষ্ম অষ্টমীতেও তার উদ্দেশ্যে আমরা তর্পণ করি। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই তার উদ্দেশ্যে জলদান করে। মহাভারতে বিপুলভাবে এই তর্পণের, এই শ্রদ্ধা প্রকাশের কথা বলা হয়েছে। সুতরাং কৃতজ্ঞ শব্দটির অর্থই সেখানে দাঁড়াচ্ছে অন্য কৃত বা পূর্ব উপকার যিনি স্মরণে রাখেন, আর কৃতজ্ঞ মানে যিনি স্মরণে রাখেন না, পূর্ব উপকারীকে যিনি অবমাননা করেন। এই কৃতজ্ঞ পুরুষদের কাছে থেকে সংসার কিছুই আশা করে না। কৃতজ্ঞ পুরুষেরাই এই সংসারকে সমৃদ্ধ করেন। সবচাইতে মূল কথা হচ্ছে যে যে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠেন। যার উদ্দেশ্যে করছেন তার কিছু হচ্ছে কি হচ্ছে না এটা বড় কথা নয়। সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আর না করি, সূর্য আমাদেরকে আলো দেবেই। জলের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি বা না করি, বৃক্ষরাজির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বা না করি, এই সারা পৃথিবীর প্রতি আমাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করলেই বাকি আর না করলেই বাকি, তারা তাদের কাজ কিন্তু করে যাবে। কিন্তু আমরা যদি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কৃতজ্ঞ থাকি এবং তাদেরকে আমরা যদি নষ্ট না করি, এই পরিবেশকে আমরা যদি দূষিত না করে তুলি, তাহলে আমরা ভালো থাকব। সুতরাং কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে দিয়ে আমরা নিজেরা ভালো থাকার, আরো একটু ভালো থাকার এবং আরো দীর্ঘ সময় ধরে ভালো থাকার চাবিকাঠিটাই কিন্তু খুঁজে পাই। বিদুর এই দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে তিনি এই যে সংসারিণী প্রজ্ঞার কথা বললেন এবং এই সংসারিণী প্রজ্ঞার যে এক বিপুল তাৎপর্য রয়েছে, সেইটিকে আমরা এই আমাদের দুটি পর্বের আলোচনার মধ্যে দিয়ে কিছু ধরার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। এবং এবার তিনি মূর্খের সংজ্ঞা বলতে আরম্ভ করছেন। আমরা এটা ভাবি, এই মূর্খের সংজ্ঞা বলার কি প্রয়োজন? পণ্ডিতের লক্ষণ বলেই তো বিদুর থেমে যেতে পারতেন, তাহলে যারা এটা নয় তারা মূর্খ আমরা সহজেই বুঝে যেতাম যে মূর্খের লক্ষণটা তো হবে পণ্ডিতের লক্ষণের উল্টোটাই। তাহলে আবার আলাদা করে মূর্খের লক্ষণ বলা প্রয়োজন কি? বিদুর লক্ষ্য করবেন, বিদুর এই মূর্খের লক্ষণ বলছেন যে তিনি বলছেন যারা বিদ্যা লাভ করেননি, যারা শাস্ত্র জানেন না, যারা দর্শন জানেন না, তারা মূর্খ নন। মূর্খ বলতে বিদুর কিন্তু সম্পূর্ণ আলাদা কোনো মানুষকে বলেছে। লেখাপড়া জানলেই সে যেমন পণ্ডিত হন না, তেমনি লেখাপড়া না জানলে সে কিন্তু মূর্খ হয় না। এটাই এখানে আমরা কিন্তু দেখব বিদ্যুৎ বলেছে। পণ্ডিত লক্ষণের মধ্যে দিয়ে বিদুর যেমন দ্বন্দ্বাতীত, বিমৎসর স্থিতদি মানুষদের কথা বলেছেন, তেমনি যারা জাগতিক ব্যবহারিক বিদ্যায় পারদর্শী নন, যারা জীবনের ক্ষেত্রে সফল নন, সেই অর্থে যারা জীবনের ক্ষেত্রে যারা সেই অর্থে প্রতিষ্ঠিত নন, তারা মূর্খ নন। এই যে বিরাট বিরাট সাধকেরা রয়েছেন আমাদের, সেই সমস্ত মহাপুরুষেরা, তারা কোন অর্থে প্রতিষ্ঠিত? কোনো জাগতিক অর্থে তো তারা প্রতিষ্ঠিত নন,
তাদের তো জাগতিক কোনো অর্থ নেই, তাদের যে অর্থ আছে সেটা হচ্ছে পরমার্থ। সুতরাং জাগতিক দৃষ্টিতে তাদের বিচার করলে তো কি আমরা তাদেরকে পণ্ডিত বলতে পারি, প্রতিষ্ঠিত বলতে পারি, সমৃদ্ধবান বলতে পারি? তা তো বলতে পারি না। কিন্তু এদেরকে কি আমরা মূর্খ বলতে পারি? সেটাও তো আমরা বলতে পারি না। আমরা ঠাকুর রামকৃষ্ণদেবকে, তৈলঙ্গ স্বামীকে এবং অন্যান্য যে সমস্ত বড় বড় মহাপুরুষরা আমাদের এই ভারতবর্ষে এসেছেন, তাদের মধ্যে তো কোনো পাণ্ডিত্য নেই, বিদ্যা নেই, কোনো সাংসারিক সম্পদ নেই। কি সাধারণ জীবন তাদের, অতি সাধারণ। তাদের জীবন চর্চার মধ্যে এমন কিছু বিশেষত্ব আমরা নেই। তাহলে বিদুর যে সমস্ত পণ্ডিতের কথাগুলো বলছেন তার উল্টোটা কিন্তু মূর্খ হতে পারে না। সুতরাং বিদুর যেদেরকে মূর্খ বলছেন সেখানে মূর্খেরও একটা ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনটাই আমাদেরকে জানতে হবে, যেটা আজকের সমাজের ক্ষেত্রেও, এই বর্তমান অবস্থার ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভীষণ রেলিভেন্ট। বিদুর বলছেন অশ্রুতশ্চ সমুন্নদ্ধ, অর্থাৎ শাস্ত্র না জেনেও যারা উদ্ধত স্বভাবের তারাই হচ্ছেন মূর্খ। তাদের কথা নিয়ে, সেই মূর্খদের কথাই নিয়েই আমরা আগামী পর্ব আবার আপনাদের কাছে ফিরে আসব। সেই সব মানুষরা যারা অশ্রুতশ্চ সমুন্নদ্ধ, তাদের কথা নিয়ে। অর্থাৎ সেখানে আমরা খুব পরিষ্কার করে বুঝতে চাইব বিদুর সত্যি মূর্খ বলতে কাদেরকে বুঝিয়েছেন। আর আমরা এও দেখব তেমন মানুষেরা আমাদের সমাজে কত চমৎকার ভাবেই না প্রতিষ্ঠিত হয়ে আছে।